তেলের সরবরাহ কেমন? গ্রাহকরা চাহিদা মতো তেল পাচ্ছেন কি? বিস্তারিত জানাবেন আমাদের। রাব্বিয়া, আপনাকে প্রথমেই একটি বিষয় জানিয়ে রাখতে চাই। কুমিল্লা জেলায় কিন্তু প্রায় ৭৮ অধিক কিন্তু ফিলিং স্টেশন রয়েছে। তবে সবগুলো ফিলিং স্টেশনেই কিন্তু একই সঙ্গে তেল না মেলার কারণেই কিন্তু আমার পেছনে যে দীর্ঘ সারিটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু হাজার হাজার মোটরসাইকেল সকাল থেকেই তারা ভিড় জমাচ্ছেন। অর্থাৎ এখানে কিন্তু ৪টার পর থেকে তেলের গাড়ি আসবে, তারপরে কিন্তু আসলে তেল দেওয়া শুরু হবে। কিন্তু ভোর থেকেই কিন্তু মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু শুরু হয়ে গেছে। তো ফলে এই তেল নিয়ে কিন্তু যতই সময় গড়াচ্ছে ততই কিন্তু সংকট বাড়ছে। তো ইতিমধ্যে আমরা বেশিরভাগ বাইকারদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, অনেকেই অভিযোগ করছেন এই বাইকারগুলো কুমিল্লায় কিন্তু যেভাবে রেশনিং পদ্ধতি মেনে তেল দেওয়ার কথা সেটি না হওয়ার কারণে কিন্তু এক এক বাইকার কিন্তু একাধিকবার তেল নিচ্ছেন। ফলে এই সংকট তীব্র থেকে আরও তীব্র হচ্ছে। এছাড়া আমরা কথা বলেছিলাম যারা পাম্প সংশ্লিষ্ট রয়েছেন, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা বলছেন যে যদি একই সময় সবগুলো পাম্পে একই টাইমে তেল দেওয়া হতো তাইলে হয়তো এই যে দীর্ঘ অপেক্ষা বা দীর্ঘ লাইন সেটি কিন্তু হতো না এবং মানুষ স্বাচ্ছন্দ্যে তাদের তেলটি পেত। তো এখন পর্যন্ত কিন্তু যতই সময় যাচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু লাইনও বাড়ছে এবং মানুষের ভোগান্তিও বাড়ছে। খোকন, আপনাকে ধন্যবাদ। আপনি জানাচ্ছিলেন কুমিল্লায় জ্বালানি তেলের যে সংকট, সেই খবর আমরা খুলনার খবর জানতে চাই। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, ডিপো থেকে ফিলিং স্টেশনগুলোতে তেল ঠিকভাবে সরবরাহ হচ্ছে কিনা, আপনি বর্তমানে যে পাম্পে রয়েছেন সেখানে যানবাহনের সারি কেমন, বিস্তারিত জানাবেন আমাদের। লম্বা সারি রাব্বি, এবং যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত তেল প্রত্যাশীদের এই লাইন অভূতপূর্ব, যেটি বেশ কিছুদিন ধরে চলছে। এবার যদি বলি যে চাহিদা কিংবা প্রয়োজন, এই দুটোর কোনো অংশের সঙ্গেই মিল করতে পারছে না যারা জ্বালানি তেল ব্যবহার করে থাকে, সেটা হোক বাইকার, হোক পার্সোনাল গাড়ি কিংবা অন্য গাড়ি। সে কারণেই কিন্তু দীর্ঘ লাইন। যে পাম্পটিতে রয়েছি, সকালবেলা তেল উত্তোলন করেছে ডিপো থেকে ২০০০ লিটার পেট্রোল, ২০০০ লিটার অকটেন এবং ১০০০ লিটার ডিজেল। অকটেন যেটি দেওয়া শুরু করেছিল সেটি খানিকক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং অকটেন নাই এমন একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। এখন শুধুমাত্র ডিজেল এবং পেট্রোল দেওয়া হচ্ছে, সেটাও রেশনিং পদ্ধতিতে ৩০০ টাকার করে প্রত্যেককে। সে কারণেই তাদের অভিযোগ, দীর্ঘ সময়ে লাইনে দাঁড়িয়ে থেকে এসে তারপর প্রতীক্ষিত ৩০০ টাকা তেল প্রাপ্তি, যেটি একদিন ২ দিন পর আবার তাকে লাইনে দাঁড়াতে হবে, আবার একইভাবে তাকে জ্বালানি তেল সংগ্রহ করতে হবে। এইটার অবসান চায় যারা গ্রাহক রয়েছে তারা। অপরদিকে পাম্প থেকে যেটি বলা হয়েছে যে গত বছর মার্চ এবং এপ্রিল মাসে প্রত্যেকটা পাম্পে, যেটি ডিপো থেকে বলা হয়েছে, তাদেরকে যে পরিমাণ তেল দিয়েছিল এই বছরে এসো, অর্থাৎ ২০২৫-এর সঙ্গে মিল রেখে ২০২৬-এর সেই পরিমাণ তেল দিচ্ছে। তারপরেও এই লাইন, তাহলে তেলটা আসলে যাচ্ছে কোথায়? একই রকম তেল যদি সরবরাহ করেই থাকে, সে কারণে তেল ঠিকমতো দেওয়া হচ্ছে কিনা, তেল গ্রাহক পাচ্ছে কিনা, কোনো মজুতদার অবৈধভাবে এটি মজুত করছে কিনা, এটি আরও কঠোর এবং কঠিনভাবে তদারকি করার দায়িত্ব এবং আহ্বান জানিয়েছেন যারা পাম্প সংশ্লিষ্ট তারা। রাব্বি।